আগামীকাল ৩০ জানুয়ারি রংপুরে আসবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তাই উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। তাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকেই জনসভার মাঠ প্রস্তুত করতে একে একে নেতাকর্মীরা পরিদর্শন করছেন। আগামীকাল বিকেল ৪:৩০ রংপুর কালেক্টরেট মাঠে জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তারেক রহমানের। এর আগে পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে আগামী দিনে রংপুরের বৈষম্য থাকবে না, পাশাপাশি উন্নয়নের যে পদযাত্রা শুরু হবে সেখানে একীভূত হবে রংপুর, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। যদিও আমরা সময় পেয়েছি মাত্র একদিন, গতকাল বিকালে সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আগামীকাল আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরে আসবেন। এই অল্প সময়ের ভিতরে আমাদের নেতা কর্মীদেরকে আমরা প্রস্তুত করে ফেলেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মঞ্চের কাজও শুরু হয়ে গেছে, সাউন্ড সিস্টেমও লাগানো শুরু হয়ে গেছে। আমরা মনে করি আজকে বিকালের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হবে এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণ এবং ভোটারদের মধ্যে যে সাড়া জেগেছে, আমরা মনে করছি যে এই মাঠ উপচিয়ে গোটা শহরে মানুষের জনসমুদ্রে পরিণত হবে। প্রতিটি পরিবার, প্রতিটি বাড়ি, প্রতিটি রংপুরের আনাচে কোণাচে সবাই অধীর আগ্রহে রংপুরের এই কালেক্টরেট মাঠে জনসভায় সবাই উপস্থিত হবে। আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমেই রংপুরে পদার্পণ করবে। আমরা প্রত্যাশা করি রংপুর ঘুরে দাঁড়াবে। আমাদের সকল স্তরের নেতাকর্মীরা আজকে আনন্দ, উদ্দীপনা, উচ্ছ্বাস সব কিছু মিলে সব একাকার হয়ে গেছে এবং আমার বিশ্বাস রংপুরের মানুষ আগামীকাল তাদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা, তারা যে দীর্ঘদিনে থেকে অবহেলিত, তারা রংপুরের যে উন্নয়ন থেকে বঞ্চিত, এই জন্য তারা তারেক রহমানের কাছে এসে এখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে দেখাবেন যে আমরা রংপুরের মানুষ উপকৃত, আমাদের ভবিষ্যতে আমাদের জন্য কিছু করা হোক। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের রংপুরে 22 বছর পর আসতেন, আমরা খুবই আনন্দিত। আমরা ওনাকে অনেক দিন পর পাচ্ছি কাছে, আমরা রংপুরবাসী খুবই আনন্দিত আর কি। আশা করি রংপুরের মানুষ, লক্ষ লক্ষ মানুষ রংপুরের এই জনসভায় আসবেন আশা করি, এবং রংপুরের মানুষ খুবই খুশি, ঈদের মতো খুবই আনন্দিত, ঈদের মতো খুবই খুশি আর কি, আনন্দিত। যাদের সাথে কথা বলতেছি মোটামুটি সবাই খুশি। চেয়ারম্যান উনি বলেছেন আমাদের 31 দফার মধ্যে সব বলা আছে উনি কী করবেন দেশের জন্যে, এবং আশা করি রংপুর যেহেতু একটা বিভাগের জন্যে আবু সাঈদের, বীর আবু সাঈদের এই এলাকা, এখানে অবশ্যই আবু সাঈদের মুখের ভীতি দেখে, আবু সাঈদের আত্মার পাশে দেখে এই রংপুরের উন্নয়ন অনেক হবে, আশা করি অনেক উন্নয়ন হবে। যদি আল্লাহ পাক ওনাকে সম্মান দেন, অবশ্যই উন্নয়ন, উনি অনেক উন্নয়ন করবেন। ভেঙ্গে আমাদের তারেক রহমান আসতেছে, আমরা উপহার দেব। বিএনপি দুর্গ রংপুরে, বৃহত্তর রংপুরে এই বিভাগে বিএনপির দুর্গ তৈরি হবে। জাতীয় পার্টির দুর্গ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ভবিষ্যতে তার চিহ্ন থাকবে না এখানে ধানের শীষ ছাড়া, এই আশা রাখি আমরা।